সকাল বেলা হবে বাবা রসদগার, তারপরে পূর্ব গোষ্ঠ। এখন আমাদের আলোচনার বিষয় সূর্য পূজা, এরপরেই হবে বাবা উত্তর গোষ্ঠ, রূপ রাস কুঞ্জ বদন। তো এই যে আমাদের আজকের অষ্টকালী, তো অষ্টকালীর মধ্যে বাবা প্রাণ গোবিন্দ আমার সকালবেলা গোষ্ঠে গেছে, আর এই গোষ্ঠ গোচরণে আর গোষ্ঠে গিয়ে বাবা যাবার সময় আর নয়নে রাধা কদম দেখেছিল। রাধারানী যাবটের পথ দিয়ে গেছে তো গোবিন্দ গোষ্ঠে, আর নয়নে গোবিন্দ আমার রাধারানীকে দেখেছিলেন। রাধারানীকে আর নয়নে দেখে বাবা যখন আমার গোবিন্দ গোষ্ঠে গেলেন, আর এদিকে রাধারানী অট্টালিকার উপরে বসে মনে মনে ভাবছে আজ আমার গোবিন্দ মনে হয় ভালো নেই, কারণ কথাবার্তা ঠিক ঠিক হয়নি। হরি বল। তাইরা কথাবার্তা না হলে বাবা এক প্রেমিক আর এক প্রেমিকা, তবে এই যে প্রেমিক প্রেমিকার কথা বলছি বাবা, এটা জড় জগতের কোনো প্রেম নয়। আত্রেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। আমাদের ভালোবাসাতে বাবা চাওয়া পাওয়া রয়েছে, কিন্তু আমার রাধা গোবিন্দের প্রেমে কোনো চাওয়া পাওয়া নেই। হ্যাঁ, যে প্রেমটা হচ্ছে বাবা নিষ্কাম প্রেম। যেমন আপনারা আমরা জানি যারা গুরুচরণ আশ্রয় করেছি, ভগবানের কাম বীজ মন্ত্র বাবা গায়ত্রী মন্ত্র হচ্ছে ওই যদি ভক্ত জপ করে নিত্য কাম নিবৃত্তি হয়ে যায়। কাম গায়ত্রী জপ করলে বাবা কাম নিবৃত্তি হয়। ও যত তুমি অসুরদের মতো অত্যাচার করো না কেন, জপ যদি তুমি ঠিক করো তোমার কাম নিবৃত্তি হতে বাধ্য। কিন্তু কাম নিবৃত্তি হয় আর ভগবানের কাম গায়ত্রী মন্ত্র জপ করলে প্রেমের উদয় হয়। রসিক ভক্ত যারা তারা বুঝবেন কাম নিবৃত্তি হয় কিন্তু প্রেমের উদয় হয়। তো আজকের সেই রাধা গোবিন্দের প্রেমের কথা হবে, কেমন ভালোবাসা ছিল তাদের। তো আজকে শ্রীমতী রাধারানীর মনটা ভালো নেই কেন না, মনটা মনে হচ্ছে গোবিন্দ আমার আজকের খেলছে ঠিক কথা, কিন্তু একটু অন্য মনস্ক মনে মনে ভাবছে। তো যাই হোক, একটা ঘোষণা একটু করে দিই। আমার দিদি ভাইরা আপনাদের কাছে যাবেন, আর আপনারা তো জানেন এটা সূর্য পূজার আসর, আর এই সূর্য পূজার আসরে সত্যি সত্যি কেউ মনের বাসনা কামনা নিয়ে যদি আমার রাধারানীর কাছে মানত করেন, আমার রাধারানী ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন। তো যাই হোক, আওয়াজটা হচ্ছে কেন, মনের বাসনা পূর্ণ করে দেন। তো যাই হোক, আমার দিদি ভাইরা বোনেরা যাচ্ছেন, যার সামর্থ্য যেমন আছে, যার ক্ষমতা যেমন আছে, আমার রাধারানীর চরণে আত্মসমর্পণ করে এই সূর্য পূজার আসরে কিছু মনে মনে বলেও যদি কিছু দেন, আমার রাধারানী ভক্তের মনোবাসনা পূর্ণ করবেন। তো যাই হোক, আমার দিদি ভাইদের জানাবো আপনারা আসেন, এসে প্রত্যেকের কাছ থেকে ভিক্ষার আঁচল পেতে আপনারা একটু ভিক্ষা নেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। তো রাধারানী আমার ঠিক দুপুরে বেলা বসে বসে কি যেন কি চিন্তা করছে। এমতো সময় রাধারানীর আজকের লীলায় একজন সখী আছে, যে সখীর নাম হচ্ছে তুলসী। আহা, যেই না তুলসীকে ডেকেছে, আজ তুলসীকে দেখা মাত্র অগরাধিকার লহিয়া তুলসী কহায় মধুর কথা, অগরাধিকার লহিয়া তুলসী কহয়ে মধুর কথা, রাধিকার বসি লহিয়া তুলসী কহয়ে মধুর কথা। ও তুই কাননে গমন কর এখনো, ও তুই কাননে গমন
শেখর যথা। ও তুই কাননে কর এখনো নগর শেখর যথা গো, নগর শেখর যথা। তুলসী একেবারে গিয়ে জেনে আয় রে, ওরে একেবারে গিয়ে জেনে আয় রে, আমার পরাণে বধূ কেমন আছে, একেবারে গিয়ে জেনে আয় রে, আমার পরাণে বধূ কেমন আছে। ওরে একেবারে গিয়ে জেনে আয় রে। আজকে রাধারানীর একজন সখী যার নাম হচ্ছে বাবা তুলসী। আস্তে 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 মা, কথা নয়, দাম দিচ্ছেন দেন, কিন্তু এত গন্ডগোল করছেন কেন? কথা বলে নয়, একটু শান্ত হয়ে বসেন। তো এই যে যেই না তুলসীর গলাটা ধরে বলছে, তুলসী ও তুলসী জানা কি হচ্ছে, আওয়াজ হচ্ছে এখানে বলছে ওর ওখানে। জানি তাই নিতাই গৌর প্রেমানন্দী হরি বল হরি বল হরি বল। চলো আজকে আমরা সবাই শ্রীমতী রাধারানী তুলসীকে বলছে, তুলসী ও তুলসী, আমার আজকের মনটা মনে হচ্ছে যেন আমার গোবিন্দ ভালো নেই, তাই তুলসী জানা আজকের একটু দুপুরবেলা তুই আমার গোবিন্দের সঙ্গে দেখা করি আয়। তুলসী বলছে, রাধে তোর মাথা খারাপ? হ্যাঁ, আস্তে মা আস্তে, কথা নয়, গরম হচ্ছে বড্ড, কি আর করা যাবে বলো? তোর কি মাথা খারাপ? এই ভর দুপুর বেলা আমি যাব তোর গোবিন্দের সঙ্গে দেখা করতে? হ্যাঁ, তুই ভেবে বলছিস না এমনি আমাদের পাপ ফেললেই দোষ, আর এই ভর দুপুর বেলা আমি যাব একটা পরপুরুষের সঙ্গে দেখা করতে? শোন, আমি তো যাবই না, তোর যাবার ইচ্ছে হয়তো তুই তো দুপুর বেলা বধূর সঙ্গে দেখা কর। যেই না বলেছে তুলসী যাবে না, রাধারানীর মনটা বড় মলিন হয়েছে। যাবি না? না, আমি যেতে পারবো না দুপুর বেলা, কোথা থেকে কে দেখে ফেলবে, এমনি তোমাদের বদনামের শেষ নাই, আমি কি করে যাব বল? যেই না রাধারানীর কাঁদা বদন দেখেছে, তুলসী বলছে, ঠিক আছে ঠিক আছে, অত কান্না কান্না করতে হবে না, আমি যাব। তুলসী তুই যাবি? ঠিক আছে, তবে তুই যখন যাবি বলছিস, শোন, যাবি যা, তবে একটা কথা মনে রাখবি, যখন যাবি তো এমন ভাবে কথা বলবি, মনে রাখবি নারীর মনে যেন বজায় থাকে, মনে যেন বজায় থাকে, নারীর মনে যেন বজায় থাকে, মনে যেন বজায় থাকে, তুইও নারী আমিও নারী,
মান যেন বজায় থাকে তুইও নারী আমিও নারী মান যেন বজায় থাকে আমাইরা একটা কথা বলছে কিন্তু দুটো মানে বের হচ্ছে দেখো তুই ও নারী আমি ও নারী তুই ও নারী আমি ও নারী তাহলে দুজনের একজনের তাহলে দুজনের জন্য যদি যদি একজনের হই এমন ভাবে কথা বলবি নারীর মানে যেন বজায় থাকে মান যেন বজায় থাকে তুইও নারী আমিও নারী মান যেন বজায় থাকে আস্তে রাধারানী তো রাজদুলালি বলছে শোন আমি যে আমার বধূর জন্য পাগল এইটা কিন্তু বোঝাতে দিলে হবে না ও মায়েরা প্রেম টেম যারা করেছো তারা ভালো করে জানো আর যারা করছো তারাও ভালো করে জানো এই যে আমি যে তার জন্য পাগল এই যে আমি তার জন্য খাওয়া দাওয়া করছি না চিন্তায় ঘুম নেই চিন্তায় ঘুম চলে যাচ্ছে এই কথাটা কিন্তু তাকে বোঝাতে দিলে হবে না মানে তুমি আমার জন্য ভাবো আমি তোমার জন্য ভাবছি না রাধারানী বোঝাতে চাইলো তুই আমার গোবিন্দের সঙ্গে দেখা করবি ঠিক তবে এমন ভাবে কথা বলবি যে আমি তার জন্য যে কষ্ট পাচ্ছি এইটা যেন বুঝতে না পারি বলছে ও বাবা তার মানে ওইটা বোঝাতে দিলে হবে না বলেন না তবে শোন আর একটা কথা বলে দিই তুই তো যাবি আর যাবি যা কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর বড়ই মধু যে জন কৃষ্ণ ভজে সে বড় বেশ এইবার শ্রীমতী রাধারানী একটা মালা গেঁথেছিল মা এই যে মালাটা আমার গলায় পড়া আছে মালাতে তো সুতো আছে মাঝখানে কিন্তু রাধারানী আমার গোবিন্দের জন্য যে মালা গন্থন করল সেই মালাতে কোনো সুতো দেওয়া ছিল না সেই মালাটা ছিল বিনা সুতার মালা তবে মা এই যে পাপড়ি দেখেন এই যে আমার বারবার যখন গলায় লাগছে মুখে লাগছে ব্যথা লাগছে না রাধারানী যে ফুলের মালাটা গেঁথেছে গোবিন্দের জন্য প্রতিটা ফুলের পাপড়ি ছিঁড়ে নিয়ে বাবা এই অঙ্গের মধ্যে সবথেকে কোমল জায়গা আমার সবথেকে কোমল নরম জায়গা কোনটা মাথা নাকি নরম মানে খিচুড়ি স্কুলেও যাই আমার কোন জায়গাটা দেহের কোন জায়গাটা সব থেকে নরম হ্যাঁ নয়নের মণি দেখবেন ধুলো চোখে দেখা যাচ্ছে না বাবা যদি উড়িয়ে এসে একটু চোখে পড়ে যায় কেমন খচখচ করে না রাধারানী যে মালা গন্থন করলো একটা করে ফুলের পাপড়ি তুলে নিয়ে নিজে নয়নে বোলাইয়ে দিয়ে যদি ব্যথা লাগে বাবা সে ফুল ফেলে দেয় আর যেটা ব্যথা লাগে না সেই ফুল নিয়ে মালা গন্থন করে তুলসীকে বলছে তুলসী রে যা এই মালা তুই আমার গোবিন্দের গলায় একটু পরিয়ে দিয়া আমি অনেক আশা করে গেঁথেছি ঠিক আছে তোর অত করে বলতে হবে না আমি যাচ্ছি এইবার রাধারানী আমার যেই না তুলসীর হাতে মালাটা তুলে দিল তুলসী রাধারানীর চরণের ধুলাটা নিয়ে আজ নিজের আঁচলে রাধারানীর চরণের ধুলা বেঁধে নিয়েছে তার তুলসী যখন বেঁধে নিচ্ছে না আমার রাধারানী বলছে এই তুলসী আমার পাত ধুলা তুই মাথায় নিলি ঠিক আছে তুই আবার আঁচলে বাঁধছিস কেন যেই না বলেছে তুলসী তুই আমাকে প্রণাম করলি প্রণাম করে আবার পায়ের ধুলাটা আঁচলে বাঁধলি কেন ওরে রাধে রে পথে যেতে যেতে বাদির দলের অভাবে না বাদির দলের অভাবে না যেতে যেতে পথে যদি বাদি পড়ে যায় রাধারানী তোর চরণ ধুলায় আমি আঁচলে বাঁধলাম আমি তখন কি করবো জানিস ওই রাধারানীর চরণের ধুলাখানা খুলে নিয়ে ওই চরণ ধুলাছি টাকে দেব ওই চরণ ধুলাছি গায়ে দেব আমার সকলে বাধা
যাবে দূরে চরণ ভুল আছে তাই দেব আমার সকল বিপদ যাবে দূরে আমার চরণ ভুল আছে তাই দেব এইবার কি করেছে তুলসী রাধারানীর চরণ ধুলাটা নিয়ে আজকে যাচ্ছে কোথায় গোবিন্দের সঙ্গে দেখা করবে বলে একেবারে ভর দুপুর বেলা আর ঠিক সেই সময় আমার গোবিন্দ তখন কোথায় সক্ষরসের পরিবার বৃন্দকে ত্যাগ করে মধুর রসের খেলা খেলেবে বলে এইবার গোবিন্দ আসবে রাধা কুণ্ডের তীর অমাইরা তুলসী আমার গিয়ে ওই রাধা কুণ্ডের তীরে গিয়ে ডাকছে কেমন করে ডাকছে জানো তুলসী তুলসী মনেতে হরসি তুলসী উলসী মনেতে হরসি তুলসী তুলসী মনেতে হরসি তুলসী উলসী মনেতে হরসি চলিলা রায়ের বলে তুলসী উলসী মনেতে হরসি চলিলা রায়ের বলে তাম্বুল কপুর লয়ে ফুলহার কর্পূর লয়ে আবার তাম্বুল কপুর লয়ে ফুলহার ফুল কর্পূর লয়ে ফুল হার মিলিলা সরসী ফুলে ফুল কর্পূর লয়ে ফুল হার মিলিলা সরসী ফুলে আবার সরসির কুলে এসে দাঁড়ালো সরসী ফুলে এসে দাঁড়ালো আবার সরসির কুলে এসে দাঁড়ালো সরসী ফুলে এসে দাঁড়ালো বলি রাধা গোবিন্দের মিলনের তরে ফুলে এসে দাঁড়ালো বলি রাধা গোবিন্দের মিলনের তরে ফুলে এসে দাঁড়ালো সরসির কুলে যেই না এসে দাঁড়িয়েছে বাবা ওই কুলটা রাধা কুণ্ডের তীর তুলসী এসে ডাকছে গোবিন্দ গোবিন্দ বাবা এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন তুলসী তিনবার ডাকলো আর যেই না তিনবার ডেকেছে আমার গোবিন্দ মনে মনে ভাবছে আজকের আমার রাধারানীর মনের আশাটা পূর্ণ করতে হবে আমাকে এক্ষুনি যেতে হবে সখাদেরকে ত্যাগ করে ওটা তো সখ্য প্রেম ত্যাগ করে এবার মধুর রসের খেলা খেলবে এবার গোবিন্দ আমার তুলসীর পিছনে এসে দাঁড়িয়েছে পিছনে এসে দাঁড়িয়ে ডাকছে ও তুলসী তুলসী ও তুলসী তিন চারবার ডাকছে আর তুলসী শুনতে পাচ্ছে শুনতে পেয়ে বাবা চুপচাপ পিছন ঘুরে দাঁড়িয়ে আছে মানে যেটাকে চলতি চলতি কথায় বলে বাবা একটু যেন ভাও দেখাচ্ছে এসেছে গোবিন্দের জন্য কিন্তু বুঝতে দিচ্ছে না মানে অন্য মনস্ক হয়ে আছে মানে তোমার আমি ধার ধারি না তোমার আমি চিনি না এবার গোবিন্দ বারবার এসে ডাকছে ও তুলসী তুমি তো আমার ডাকলে ডেকে অন্যদিকে তাকিয়ে আছো কেন আমি এসেছি তুলসী ও তুলসী বারবার করে ডাকছে গোবিন্দ আমার রেগে গিয়ে বলছে তুলসী তুমি এত নিষ্ঠুরা কেন গো আমি তিনবার ডাকছি তুমি আমার ডাকে সাড়া দিচ্ছ না কেন তুলসী শোনা মাত্র বলে উঠলেন গোবিন্দ তিনবারে ডেকে তুমি আমায় বলছো নিষ্ঠুর কিন্তু কতজনা তোমায় বসে বসে ডাকে তোমায় বসে বসে ডাকি ওই কতজনা তোমার বাবার জন্য রাজ অট্টালিকা ত্যাগ করে রাস্তার ভিখারি হয়েছে কই তোমাকে পাবার জন্য যুগ যুগ ধরে কেঁদে আসছে ওই তুমি তো তাদের ডাকে সাড়া দাও না গোবিন্দ আমার হেসে বলল তুলসী তুমি বোঝো কম কেন বোঝো না ডাকার মতো যদি ডাকা যায় আমি কোনোদিন না এসে থাকতে পারি না তুলসী তুমি আমায় ডাকার মতো ডেকেছো তাই তো আজকে আমি তোমার কাছে এসেছি তাই এই জগতের সংসারে কেউ যদি ডাকার মতো আমায় ডাকে আমি তৎক্ষণাৎ আমি তার ডাকে সাড়া দিই তাই তুমি আমার ডাকে সাড়া দিচ্ছ না ওই জন্য আমি তোমায় নিষ্ঠুরা বলেছি এইবার তুলসী এসে আমায়রা মালাটা আজকে তুলসী কি করেছে বাবা রাধারানীর গাঁথামালা আর গাঁথামালাটা যেই না এনেছে এসে বলছে গোবিন্দ রাস্তা দিয়ে আসছিলাম গো আর আস্তে আস্তে এই মালাটা রাস্তায় পড়েছিল মনে মনে ভাবলাম তোমার গলায় ভালো লাগবে ওই জন্য আমি এই মালাটা তোমার জন্য এনেছি নাও তুলসী
তুমি রাস্তায় মালাটা পেয়েছো? বলে হ্যাঁ। এই নাও, তুমি মালাটা পরে নাও। তা যেই না গোবিন্দের গলায় মালাটা দিয়েছে, যেই না গোবিন্দের গলায় মালাটা পড়েছে, গোবিন্দ আমার মালাটা গলায় পড়তেই বলে উঠল, তুলসী, এ মালাটা তো যেমন তেমন মালা নয়, এ মালাটা তো প্রসাদী মালা, এটা আমার রাধার গাঁথা মালা, এটা রাস্তার মালা নয়। তা তুলসী বলছে, হে গোবিন্দ, তুমি কি মনে করলে আমি রাস্তার মালা এনে তোমার গলায় দেব? এটা আমার রাধারানী গেঁথেছে বিনা সুতার মালা তোমার পরাবার জন্য, ওই জন্য তোমার গলায় পরিয়ে দিলাম, তুমি পড়ো। গোবিন্দ আমার নিজের গলায় পড়েছে, প্রসাদী করে মালাটা খুলে দিয়ে বলল, তুলসী যাও, এটা প্রসাদী করে দিলাম, এই প্রসাদী মালা আমার রাধারানীর গলায় পরিয়ে দিই। এবার কি করেছে বাবা, মালাটা তুলসী হাতে নিয়ে বলছে, শোনো, কখন তোমার সঙ্গে মিলন হবে? সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, সুমধুর করে বলে, সুমধুর করে বলি, সে যে বিনোদিনী আসিবে এখনি, সে যে বিনোদিনী আসিবে এখন, সে যে বিনোদিনী আসিবে এখনি, সে যে বিনোদিনী আসিবে এখন, থাকো সরসী কোলে রে, থাকো সরসী কুলে। শোনো তুলসী, রাধারানীর সঙ্গে আমার মিলন হবে ওই সূর্য পূজার মন্দির, তুমি গিয়ে তোমার রাধারানীকে খবরটা দিয়ে দাও, আমি দুপুরবেলা যাচ্ছি সূর্য পূজার মন্দিরে, তুমি রাধারানীকে নিয়ে মন্দিরে এসো। এইবার মালাটা নিয়ে রাধারানীর কাছে যাচ্ছে, জয় রাধে, জয় রাধে, রাধে রাধে প্রিয়া প্রিয়া, জয় রাধে, জয় রাধে, রাধে রাধে প্রিয়া প্রিয়া, জয় রাধে, রাধে রাধে, জয় রাধে, জয় রাধে, রাধে রাধে প্রিয়া প্রিয়া। মালাটা যেই না দেখেছে তুলসীর হাতে, ওটা তো রাধার গাঁথা মালা। তুলসী এসে বলছে, রাধে, দেখা হলো না, কত করে আমি ডাকলাম, তোর গোবিন্দ এলোই না। বলল, মালা টালা আমি পরবো না, এই নে তোর মালা, তা তুই পরে বস। যেই না রাধারানীর গলায় দিল, রাধারানী বলে উঠলেন, তুলসী, তুই আমার সঙ্গে ছলনা করলি, এ মালা আমার গাঁথা ঠিক, কিন্তু গোবিন্দ পরশে লেগে আছে। এই হলো প্রেম। কি গো, মালাটা যে গোবিন্দের গলায় পড়েছে, গোবিন্দের যে অঙ্গ গন্ধ, অঙ্গ সুবাস, সেটা মালাতে লেগে গেছে। কিরে, এ মালা আমার গাঁথা, কিন্তু এ তো প্রসাদী, আমার গোবিন্দের গলায় পড়া। তা তুলসী বলছে, কিরে, তুই মালা করে দিলি, আর আমি তোর বধূর সঙ্গে দেখা না করে, তার গলায় না দিয়ে, প্রসাদী না করে চলে আসতে পারি? নে তোর মালা তুই নিয়ে বস। আর শোন, খবর দিল সূর্য পূজার মন্দিরে আজকে দুপুরবেলা তোদের মিলন, গোবিন্দ আসবে দেখা করতে। সখী, এই দুপুরবেলা আমি কি করে যাব বল, আমার তো বাদির ঘর, তোরা তো সব জানিস। ললিতা বিশাখা কানে কানে বলছে, শোন, অত সোজা নয়, কৃষ্ণকে ভালোবাসবি আর একটু ছলনা টলনা করবি, এ বললে কি হয়? ছলনা কর। বলে কি করব? বলে শোন, এই দুপুরবেলা একটা কাজ কর। কানে কি ফিসফিস করে বলে দিল, আর সঙ্গে সঙ্গে রাধারানী ভর দুপুরবেলা শস্য মুখে শ্বাসে ছাড়িয়া কান্দে বিনোদিনী,
শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিনোদী ওগো ত্রাসে পাইয়া বাসি ঘুচাইয়া ত্রাসে পাইয়া বাঁশি ঘুচাইয়া ওগো ত্রাসে পাইয়া বাসি ঘুচাইয়া ত্রাসে পাইয়া বাঁশি ঘুচাইয়া মোছে চোখের পানি গো মোছে চোখের পানি ওগো ত্রাসে পাইয়া বাঁশি ঘুচাইয়া মোছে চোখের পানি গো মোছে চোখের পানি ওগো ধনিয়া মা কাঁদিতে লাগলো ধনী আমার কাঁদিতে লাগলো আজ ধনিয়া মার কাঁদিতে লাগলো ধনী আমার কাঁদিতে বলি লাগলো আমার এ কি হলো রে? ধনী আমার কাঁদিতে আমার ভর দুপুর বেলা রাধারানী আমার একেবারে কাঁদতে শুরু করেছে ও মা গো এই, আমার কি হলো গো ওমা, এই মাঝে মাঝে আবার ফুলে ফুলে ওঠে কেন ও মা গো আমার কি হলো মা? আমার ভর দুপুর বেলা কাঁদতে শুরু করেছে আর এই দুপুর বেলা কেউ যদি কান্না টান্না করে একটা অলক্ষণের ব্যাপার আছে লক্ষণ অলক্ষণের ব্যাপার এইবার তাড়াতাড়ি জটিলা কুটিলার কানে কাছে ছুটে এসেছে মা মেয়ে দুজনে বাবা মা বাবা মা ও মা, বৌমা হ্যাঁ, বলো মা। আমা এইরকম দুপুর বেলা অলক্ষণে কান্না কাঁদছো কেন মা কি হয়েছে বউ মা হয় মা, কেউ হাসবে না। আমা বলো কি মা। হয়েছে তোমার ওরকম করে কাঁদছো কেন মা কুস্বপ্ন দেখেছি গো মা, কুস্বপ্ন। ও মাতা কুস্বপ্ন দেখে দেখতে সকালবেলা বলবে ভর দুপুর বেলা বলছো কেন আমা আমি কাঁদছি কেন জানো আমার দুষ্টু মেয়ে কুটিলা তোমার কিছু বলেছে না মা না, তাহলে আমার আয়ান কিছু বলেছে না মা কিছু বলেনি মা। তাহলে কি তোমার বাপের বাড়ি থেকে কোনো কুসংবাদ না মা তাও না। তাও না আমার মাঝে মাঝে কিরকম যেন ফুলে ফুলে ওঠে তা কুটিলা জটিলা কুটিলা এসে শাশুড়ি আর মেয়ে দুইজন এসে বলছে ও বৌমা তাহলে তোমার যখন কিছু হয়নি তাহলে কাঁদছো কেন বলে মা রাত্রিবেলা স্বপ্ন দেখেছি বলে কিরকম গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখতে পাই মা স্বপ্ন দেখতে পাই ওগো গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখতে পাই স্বপ্ন দেখতে পাই মারা গেছে প্রাণপতি মারা গেছে প্রাণপতি ও মা মারা গেছে ওগো মারা গেছে প্রাণপতি কি করি উপায় কি করি উপায় মাগো মারা গেছে প্রাণপতি কি করি উপায় কি করি উপায় আস্তে কৃষ্ণ ভজনে যারা যারা বাধা দেবে তাদেরকে ত্যাগ করা বাঞ্ছনীয় আমার কথা নয় শাস্ত্র প্রমাণ যদি তোমার দাদা বা ভাই কৃষ্ণ ভজনে বাধা দেয় তাকে ত্যাগ করে দাও বিভীষণ দেয়নি রাবণকে ত্যাগ করে যদি মা ছেলেকে কৃষ্ণ ভজনে বাধা দেয় মাকে ত্যাগ করে দাও তাতে কোনো অপরাধ হবে না যদি বলো কেন লক্ষ্য করে দেখেন বাবা ত্রেতা যুগে ভরত মা কইকেই মাকে ত্যাগ করেছিল যে গুরুদেব গুরু কৃপা না হলে গোবিন্দ ভজন হবে না সেই গুরুদেব যদি কৃষ্ণ ভজনে বাধা দেয় গুরুদেবকে ত্যাগ করে দাও দেয়নি বলিরাজা দেয়নি শুক্রাচার্যকে ত্যাগ করে দিয়েছিল কিনা তাহলে ভুরি ভুরি প্রমাণ বাবা যদি কৃষ্ণ ভজনে কেউ বাধা দেয় আজকে রাধারানীর কত বড় ছলনা আশ্রয় নিতে হলো দেখো বলছে যে আমার স্বামী আয়ান ঘোষ রাত্রিবেলা মারা গেছে যেই না খবরটা শোনা সঙ্গে সঙ্গে বলছি সর্বনাশ ও বৌমা বৌমা আমার ছেলে আয়ানকে সবাই পিটিয়ে মেরেছে বলে হ্যাঁ মা আমি রাত্রিবেলা এই কুস্বপ্নটা দেখলাম ও বৌমা তার যারা যারা এরকম স্বপ্ন দেখে তাদের প্রতিবিধান দেখতে হয় তুমি প্রতিবিধান দেখোনি বলে মা দেখেছি কি দেখেছো বৌমা বলে শোনো মা
যখন ওই স্বপ্ন দেখে ঘুমালাম, ওই ভোরের বেলা এক জ্যোতির্ময় পুরুষ, রথে একটা চাকা, চারটে ঘোড়া। সেই পুরুষ এত তেজ, এত জ্যোতি, আমাকে এসে বলল, শোনো বিশ্বভানু রাজনন্দিনী, আমি তোমার বাপের বাড়ির কুল দেবতা। তোমার বাবা মাই পূজা দিয়েছে, তোমার জ্যাঠামাই পূজা দিয়েছে, তোমার কাকামাই পূজা দিয়েছে, সবাই পূজা দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তোমার শ্বশুর বাড়ি তুমি আমাকে পূজা দাও না। তাই আমার আদেশ, যদি তুমি আমার পূজা না দাও তাহলে তোমার স্বামীর মৃত্যু হবে। ও বৌমা, কোন দেবতা এসে বলল? ওমা, কে বলল জানো? আমাকে বলল, সূর্য দেবা করলে পূজা সকলে বিপদে যাবে। সূর্য দেবা করলে পূজা সকলে বিপদে যাবে। ওই সূর্য দেবা করলে পূজা সকলে বিপদে যাবে। সূর্য দেবা করলে পূজা সকলে বিপদে যাবে। নইলে পতির কি দুর্গতি, তাই মরিব ভেবে। নইলে পতির কি দুর্গতি, তাই মরিব ভেবে। মাগো ভেবে মরি মরিব, ভেবে মরি মরিব, মাগো ভেবে মরি মরিব। ভেবে মরি মরিব, মারা গেছে প্রাণপতি, ভেবে মরি মরিব, মাগো মারা গেছে প্রাণপতি। ভেবে মরি মরিব। ও বৌমা, আর কথা হবে না, এক্ষুনি এই মুহূর্তে তুমি সূর্য পূজায় চলে যাও, যাতে আমার আয়ানের কিছু ক্ষতি টতি না হয়। সঙ্গে সঙ্গে কোথায় ছিল কাল্য নদী উঠিলে এসে বলছে, বউ সত্যি করে বলতো, ভানু পূজা না কানু পূজা, ভানু পূজা না কানু পূজা, ভানু পূজা না কানু পূজা। ভানু পূজা না কানু পূজা। ওরে বলে বলো রে আমায় বলে, ভানু পূজা না কানু পূজা। বলি বলে বলো রে আমায় বলে দে। ভানু পূজা না কানু পূজা। যেই না বললো ভানু পূজা না কানু পূজা, রাধারানী বলছে, ননদী যদি অবিশ্বাস হয় তা আমার সঙ্গে চল। চল মানে কি, আমি গিয়ে তো বসে আছি, চল। এইবার রাধারানী মনে মনে ভাবছে, বাদী যদি যায় কৃষ্ণ দর্শন হবে না, তাহলে কি করব? গোবিন্দ আমার ইঙ্গিত করলো, রাধে চিন্তা করো না, ওকে তাড়াবার জন্য আমি যথেষ্ট, আমি ব্যবস্থা করে দেব। এইবার সখীগণ সবাই মিলে বলে উঠলেন, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। রাধা রানী বললেন, হ্যাঁ রে, শুধু আমার জয় দিবি? আমি যার জয়ে জয়ী তার নামে একবার জয় দে। রাধা শ্যাম সুন্দর কি, রাধা শ্যাম সুন্দর কি, রাধা শ্যাম সুন্দর কি। এইবার রাধারানীকে সবাই মিলে ওই সূর্য পূজার মন্দিরে যাওয়ার জন্য আজকে সাজাচ্ছেন। যা যা প্রয়োজন সূর্য পূজায় দিতে, যা যা প্রয়োজন যেগুলো ওই সূর্য পূজায় লাগে, সমস্ত সখীরা একটা একটা করে সাজিয়ে রেডি করে রাধারানীকে সাজিয়ে যাচ্ছে। আজ তুলসী বচনে সব সখী গমনে দেব পুজিবার তরে। আর তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার তরে। আজ তুলসী বচনে সব সখী গমনে দেব পুজিবার তরে। আর তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার তরে। আমার কারা কারা পূজায় যাবে? কারা কারা? ওঠো, এসো এসো, চলে এসো। 3:30 পর্যন্ত আয়ু, তাড়াতাড়ি এসো। যারা যারা পূজায় যাবে, তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার তরে। তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার তরে। আবার বিধি অগোচর নানা
আবার চিনি ফেনি কলা মাখন রসনা রেউড়ি কদম্ব লীলা আমার চিনি ফিরি মাখন রসনা রেউড়ি কদম্ব লীলা পুরি গোয়া ভাজা প্যারাসর ভাজা রাধিকা বলিয়াছিল রাধিকা করিয়াছিল অমৃত খেলিকা আদেশে লাট্টুকা সহিত মধু কচুরি দেবতা পূজারে করিয়া ভজনে স্বামী মিছিরি খেয়ে বলি কত বলবো ইয়া পূজার সামগ্রী বলে কত বলবো আর পূজার সামগ্রী আমরা সবে মিলে সাজাইয়াছি কত বলবো আর পূজার সামগ্রী বলি সবে মিলে সাজাইলা কত বলবো আর পূজার সামগ্রী আস্তে এইবার সখীগণ সবাই এক এক করে সারি সারি ভাবে সূর্য পূজায় যা যা প্রয়োজন বাবা কিছু থাক না থাক সূর্য পূজার ডালাতে কিছু জিনিস প্রয়োজন যেটা হচ্ছে বাবা 16টা কলা একসঙ্গে 16টা কলা প্রয়োজন। আচ্ছা পূজাটা কি এখানে হবে নাকি এখানেই হয় এখানে তাহলে একটু জায়গা ঠিক করে দাও। এখানে ঘট আপেশ্বর ডাব এগুলো সব ঝটপট আনুন বরণডালা একটু সরিয়ে দাও জায়গা করে দাও ব্যাগগুলো সরাও এদিকে যারা বড় জায়গা না করলে কি করে হবে এইটুকুতে ঘুরতে পারবে একটু বড় তো জায়গা লাগবে এতজন। আচ্ছা আমার ননদি তো কাউকে হতে হবে কই আমার ননদি কই কে হবে আমার ননদ কুটিলাকে তো আগে যেতে হবে তারপরে আমি যাব কই কই এসো আমার ননদ হবে এসো আমার কাছে হবে না আমার ননদ হবে না এসো এসো আমার কাছে এসো আমার কাছে খুব সুন্দর সেজেছে এসো তোমারই মানাচ্ছে এতজনের মধ্যে এসো আমার কাছে এসো আমার কাছে হরি বল হবে তো এসো আমার কাছে এসো রাধে এসো আমার কাছে এসো লাঠিটা তো লাগবে একটা লাঠি আনো একটা লাঠি কই একটা লাঠি জোগাড় করে দাও গো লাঠি লাগবে ছাতা লাগবে কই রাধে চলো চলো আমার সময় কম গো তাড়াতাড়ি এসো দাও চলো তাহলে সাইডটা তো করতে হবে কি করে এতজন একটু একটু মাঝখানটা সাইড করে দাও এই জায়গাটায় ঘুরে আসি হ্যাঁ একটু সাইড করে দাও ওই একজন যাবার মতো গোটাটা দাও গোটাটা ওই জায়গাটা দাঁড়িয়ে আছো তুমি সবটা দেবে তো না আসলে হবে না আগে সাইড করো তারপরে যাচ্ছে যারা চলো রে চলো রাধা বিনোদিনী গো এটা ছেড়ে দাও এটা দাও
চলু রে চলু রে চলু রাধা বিনোদিনী চলু রে চলু রাধা বিনোদিনী গো ও চলু রে চলু রে চলু রাধা বিনোদিনী চলু রে চলু রে চলু রাধা বিনোদিনী গো চলু রে চলু রে চলু রাধা বিনোদিনী চলু রে চলু রে চলু রাধা বিনোদিনী গো চলু রে চলু রে চলু রাধা বিনোদিনী গোবিন্দ নন্দিনী ভক্তি ও গোবিন্দ মোহিনী গো গোবিন্দ মোহিনী গোবিন্দ নন্দিনী ভক্তি গোবিন্দ মোহিনী গো গোবিন্দ মোহিনী চলু রে আজ রাধা বিনোদিনী গো চলু রে চলু রে রাধা বিনোদিনী চলু রে আজ রাধা বিনোদিনী গো চলু রে চলু রে রাধা বিনোদিনী গোবিন্দ নন্দিনী ভক্তি ওই গোবিন্দ মোহিনী গো গোবিন্দ মোহিনী আগে আগে যাই কুটিলা পিছিরা ধারণা আগে আগে যাই কুটি না পিছে রাধা রানী আগে যাই কুটিলা পিছিরা ধারণা নাচ হচ্ছে না নাচ হচ্ছে না কেউ নাচছে না শুধু শুধু গান আগে আগে যাই কুটি না পিছে রাধা রানী চলে যা চলে যা চলে ও চলু রে রাধা বিনোদিনী রে চলু রে রাধা বিনোদিনী চলু রে রাধা বিনোদিনী আগে আগে যাই কুটিলা পিছিরা ধারণা আগে আগে যাই কুটি না পিছে রাধা রানী আগে আগে যাই কুটিলা পিছিরা ধারণা আগে আগে নাচো নাচো নাচবো তো সবাই নাচো হাত তুলে গানের সঙ্গে উড়ো ধ্বনি উড়ো ধ্বনি উড়ো ধ্বনি ও গোবিন্দ মোহিনী রে গোবিন্দ মোহিনী সখী গানের সঙ্গে চাচা বাজাও ও রাধা বিনোদিনী রে রাধা বিনোদিনী চলু রে আজ রাধা বিনোদিনী গো চলু রে রাধা বিনোদিনী চলু রে আজ রাধা বিনোদিনী ও সুন্দর কে বাসি রজিল এমন সুন্দর বনে বাসি রে সুন্দর কে বাসি রজিল এমন সুন্দর বনে বাসি রে কোথায় বসতি তাহার
জঙ্গলের মধ্যে প্রবেশ করলো। আর জঙ্গলের মধ্যে প্রবেশ করে সব রাখো সারি ভাবে নাচবে। হ্যাঁ, তাহলে যারা নাচবে তারা এসে, কিন্তু সবাই যদি হয় তাহলে অনেক হয়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে। ডালাগুলো ওই কাটা নাচবে, সব রাখো সারি সারি ভাবে রাখো, একটু সরে রাখো। সামনে ছেড়া রাধা কাশা রাধে। কত গন্ডগোল হয় বাইরে। বসুন বসুন, যে যার জায়গায় বসে পড়ুন, বসে পড়ুন। বসে পড়ুন, এত গন্ডগোল করলে গান হবে কি করে? হরি বল। হাতে দাও, হাতে দাও, একটা একটা পড়বো, সবাই হাতে দেবে, কেমন? যারা হরে কৃষ্ণ। এইবার সখীগণ সবাই মিলে জঙ্গলের মধ্যে প্রবেশ করি। বাবা, সব বস্ত্রগুলো এক জায়গায় রাখো, আমার তো এখনই পড়তে হবে। পড়ছি, দাঁড়ো মা, পড়ছি একটু পরে। এইবার কুটিলাকে পাঠিয়ে দিয়ে বাবা, এইবার তো বাবা এ করতে হবে যে সবাই মিলে যেই না দাঁড়িয়েছে আমার বটুর কাছে গিয়ে বলছে, বটু পূজাটা করে দিয়ে আসতে হবে, চল। আমার রাধারানী এসেছে সূর্য পূজার মন্দিরে, আজকের গিয়ে আমরা পূজাটা করে দিয়ে আসি। তো কৃষ্ণের অনেক দিনের ইচ্ছা বাবা, এটা পড়া হবে বেশ। কৃষ্ণের অনেক দিনের ইচ্ছা ব্রাহ্মণ সাজবে। তো কৃষ্ণ তো ঘোষের ছেলে, আর ঘোষের ছেলেদের ব্রাহ্মণ সাজতে গেলে অনেক অনেক কিছু লাগে। তা আজকের বটু বলছে, শোন, আমি ব্রাহ্মণের ছেলে, তুই ঘোষের ছেলে, তা তোকে আমি ব্রাহ্মণ বেশে সাজাবো। এইবার বটু নিজের পরনে যা যা কিছু ছিল সবটাই দিয়ে বটুকে ব্রাহ্মণ বেশে সাজাচ্ছেন। তারা দেখে মনে সুখী এলাহি মাথা রেখে, তারে দেখি মনের সুখে হেলায় মাথা রেখে, তারা দেখি মনে সুখী এলাই মাথা রেখে, তারে দেখি মনের সুখে হেলায় মাথা রেখে। এবারে রসিক নগরে রসের সাগর হরে ব্রাহ্মণ রে, এবারে রসিক নগরে রসের সাগর হরে রাম। বসে পড়ুন, বসে পড়ুন। রসিক নগরে রসের সাগর হরে ব্রাহ্মণ রে, রসিক নগরে রসের সাগর হরে রাম রে। বলে পাতা ভালে ফোটা কোষা খুশি করে, বলে পাটা ভালে ফোটা কোষা খুশি করে, বলে পাতা ভালে ফোটা কোষা খুশি করে, বলে পাতা ভালে ফোটা কোষা খুশি করে। ছোট কথা মোটা কোষা কোটি আনি মরে, ছোট কথা মোটা
মোটা কটিয়াটি পরে এবার ছোট কথা মোটা কথা কটিয়াটি পরে ছোট কাঁচা মোটা মোটা কটিয়াটি পরে তারে সাজাইয়ে দিল রে সাজায়ে দিল রে সাজাইয়ে দিল রে সাজায়ে দিল রে সূর্য পূজায় যাবে বলে সাজাইয়ে দিল রে সূর্য পূজায় যাবে বলে সাজাইয়ে দিল রে সূর্য পূজা যাবে বলে সাজায়ে দিল রে সূর্য পূজায় যাবে বলে সাজাইয়ে দিল রে ওই সূর্য পূজায় যাবে বলে সাজায়ে দিল রে ছোট কথা মোটা কথা কটিয়াটি পরে ছোট কাঁচা মোটা মোটা কটিয়াটি পরে ছোট কথা মোটা কথা কটিয়াটি পরে ছোট কাঁচা মোটা মোটা কটিয়াটি পরে লইয়া পুতি হইয়া যদি আইলা দেবের ঘরে 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 এবারে পূজার সত্য দেখি দিজন মন সাথে সাথে করে এবারে পূজার সাহায্য দেখি নিজের মন সন্ধান করে এবারে পূজার সত্য দেখি দিজন মন সাথে সাথে করে এবারে পূজার সাহায্য দেখি নিজের মন সন্ধান করে সাজায়ে দিল রে সাজাইয়ে দিল রে সাজায়ে দিল রে সূর্য পূজায় ঘরটা কই ঘরটা কই? ঘট এনেছে ঘট আপনার এনেছে কেউ ওই তো বসাও, ওটা বসাও, মাঝখানে একটা জায়গা বসাও। তারে দেখে মনে সুখী এলাই মাথার তারে দেখি মনে সুখে এলায় মাথারকে এবারে তারে দেখি মনে সুখী এলাই মাথারকে তারে দেখি মনে সুখে এলায় মাথারকে রসিক না বলে রসারে সাগর ধরে ব্রাহ্মণ হবে রসিক না করে রসের সাগরে ধরে ব্রাহ্মণ হবে রসিক না বলে রসের সাগর ধরে ব্রাহ্মণ হবে রসিক না করে রসের সাগরে ধরে ব্রাহ্মণ হবে তারে সাজাইয়ে দিল রে সাজায়ে দিল রে সাজাইয়ে দিল রে সাজায়ে দিল রে ব্রাহ্মণ হবে সে আগে সাজায়ে দিল রে ব্রাহ্মণ হবে সে আগে সাজায়ে দিল রে কিনা করে রসের সাগর ব্রাহ্মণ হবে রসিক না করে রসের সাগরে ধরে ব্রাহ্মণ হবে বাবা ছাতাটা দাও বাবা। যারা আমার মোটামুটি হয়েছে তো, ঘোষের মেয়ে তো ব্রাহ্মণ সাজতে যা যা লাগে মোটামুটি আমার মোটামুটি হয়েছে। এইবার গোবিন্দ আমার পিত ধরা খুলি তরা গেডু মামা এটা পইতে না অন্য কিছু আছে? কত বড় পইতে করে বাবা, মানুষ দু তিনজন গলে যাবো তো। ছোট কাঁচা মোটা কোঁচা বিনায়ে তখন উথরি মাথার চূড়া শিখি বাঁধি দিল কোথরি মাথার চূড়া শিখি বাঁধি দিল উঠার মাথার চূড়া শিখি বাঁধি দিল কোথরি মাথার চূড়া শিখি বাঁধি দিল গলা তিরুক্ষীর মালা নামা ভরি দিল এবারে গলাতে রুদ্রাক্ষের মালা নামা বলি দিল এবার গলা তিরুক্ষীর মালা নামা ভরি দিল এবারে গলাতে রুদ্রাক্ষের মালা নামা ধরি, উলু ধরি। বলি দিল তারা সাজাইয়ে দিল রে সাজায়ে দিল রে সাজায়ে দিল রে সাজায়ে দিল রে ওম ব্রহ্মণায় নমঃ, ওম ব্রহ্মণায় নমঃ, ওম ব্রহ্মণায় নমঃ। আমার গোবিন্দ চিনবার ভয়ে বৃন্দাবনের মাটি তো গায়ে মেখে গেছে, আর সখীরা যেই না গিয়ে দেখেছে বাবা ওই গঙ্গা জল নিয়ে ছিটিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে ঠাকুরমশাই ছিটছিটে ঠাকুরমশাই হয়ে গেছে। এইবারে গোবিন্দ আমার বলছে যাত্রার আসনে বসি না, যে আমার হয়
আমি তার আসনে বসি। এইবার রাধারানী যেই না আমার আসন পেতে দিয়েছে, অমাইরা এইবার গোবিন্দ আমার ধীরে ধীরে মনে মনে ভাবছে, হে যোগমায়া তুমি কৃপা করো যেন আমি ধরা না পড়ে যাই। কিন্তু সখীগণ তো জানে গো কে এসেছে। এইবার যেই না আসনটা দিয়েছে রাধারানী আমার, গোবিন্দ বসেছেন। কিন্তু বসলে কি হবে, গোবিন্দ আমার যেই না বসেছে সঙ্গে সঙ্গে বটু বলছে, আইকা নাই আমার জন্য কিন্তু আলাদা করে একটা ব্যবস্থা রাখিস। কারণ বাবা ব্রাহ্মণ তো এমনিতে একটু লোভী হয়, মানে যত দাও না কেন তাদের পোষে না। তা বটু তো বাবা দেখতে পাইনি, সব অন্ধকার। এইবার যেই না বাবা আজকের বটুর জন্য আলাদা করে রাধারানী আমার একটা প্রসাদী এনেছে, যে প্রসাদীটার নাম হচ্ছে মোদক। আমার মোদক কোনোদিন খেয়েছো? বটুর জন্য করে এনেছিল। কই একটা নাড়ু দাও তো দেখি, আমার দাও একটা নাড়ু দাও। হ্যাঁ, ওই নাড়ুটা কিন্তু প্রসাদী হবে না। ওই নাড়ুটা, এই নাড়ুটা বাবা শুধু বটুর জন্য। এর বাইরে আছে নারকেল, আর ভিতরে কি জানো তো, সিদ্ধি বাটা। ও বাবা সিদ্ধি বাটা খেয়েছে কোনোদিন? আমি খাইনি, মা কালীর দিব্যি বলছি, কিন্তু খেলে কি হয় আমি জানি, দেখেছি। মানে খেলে এত হাসি হয় যে হাসতে হাসতে সে বাবা মানে আর চলার ক্ষমতা থাকে না। তো আজকে বটু কি করেছে, ওই যে প্রসাদীটা এটা হবে না, অস্থির জানে বিনোদিনী মদক দিল কাওয়ারে, অস্থির বিনোদিনী মদক দিল কাওয়ারে, অস্থির জানি বিনোদিনী মোদক দিল রে, মদক খাইয়া দেখিস বাবা অগানাই। মাথা ফেটে যাবে। আরে আমারে কি খাওয়ালো রে, ওরে আমারে কি খাওয়ালো। ওমা এমন নেশা হয়ে গেছে, মাথাটা বনবন 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 করে ঘুরছে। আর এমন মাথা ঘুরছে, মাথা ঘুরতে ঘুরতে একেবারে দুম করে পড়ে গেল। আর যেই না পড়ে গেল, কারণ বাদীরা থাকলে কৃষ্ণ যুগল হবে না, রাধা গোবিন্দের যুগল হবে না। তা বটু সেই নয়ন নাই বাবা, নাড়ু খাইয়ে অচৈতন্য করে দিয়েছে। এইবার রাধারানী গোবিন্দকে নিয়ে কুঞ্জের মধ্যে যাবে। বৃন্দাবনে দুষ্টু লোকেরা ভাব নাই, নষ্ট লোকের দুষ্টু কথা কইলা বুড়ির কানে, নষ্ট লোকের দুষ্টু কথা কইল বুড়ির কানে, বলি নষ্ট লোকের দুষ্টু কথা কইলা বুড়ির কানে, নষ্ট লোকের দুষ্টু কথা কইল বুড়ির কানে, বলি এসব কথা শুনি তখন ধায় ও মাথা নে, এসব কথা শুনি তখন ধায় বাখানে। আস্তে এইবার আয়ান ঘোষ আর জটিলা কুটিলা কি করেছে বাবা, যেই না আমার ওই রাধারানী আজকে সূর্য পূজায় নয়, আজকের গেছে কেষ্টা পূজায়। যেই না শুনেছে আয়ান ঘোষ বলল, আমি যদি দেখি বউ করেছে ওই কৃষ্ণ পূজা, ওর ব্যবস্থা আমি করে দিয়ে তবে শুনবো। বলে আমি যাচ্ছি এক্ষুনি। এইবার যেই না আয়ান ঘোষ মা কালী ভক্ত, তো মা কালীর হাত থেকে খাড়া খড়গোটা নিয়েছে। বলি আমি গিয়ে যদি দেখি ও কৃষ্ণ পুজো করছে, ওর কেটে দুটুকরো করবো। কুটিলা বলছে, মা আমি বলেছিলাম ও বউ মোটে ভালো নয়, ও বউ যাচ্ছে কেষ্টা পূজায়, ও সূর্য পূজায় নয়। বলে চল দেখে আসি। বৃন্দাবনে সুখ পাকে গিয়ে রাধারানীকে খবর দিল, রাধে কি করবে করো, তোমার বাদী আসছে। গোবিন্দ চরণে বসে বসে কাঁদছে, বধূ এবার কি করব, আমার স্বামী শাশুড়ি ননদি এসে গেছে। বলে চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। এইবার শোনো, তোমরা যা যা ফুল এনেছো সব ফুল আমার মাথায় ঢেলে দেবে। আর ঢেলে দিলে কি হবে, কানু তখন ভানু হয়ে ফুলের ভিতরে যা, কানু তখন ভানু হয়ে ফুলের ভিতরে যা, কানা তখন ভানু হয়ে ফুলের ভিতরে যা, কানু তখন ভানু হয়ে ফুলের ভিতরে যা, কানু তখন ভানু হয়ে ফুলের ভিতরে যা, আবার যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়, আবার যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়, বুঝে কথা কহিব, বুঝে কথা কহিব, বুঝে কথা কহিব, কানু বুঝে
ফুলের ভিতরে যায় কানু তখন ভানু হয়ে ফুলের ভিতরে যায় যখন যেমন তখন তেমন বুঝি কথা আস্তে এইবার গোবিন্দ আমার ফুলের মধ্যে প্রবেশ করলো আর সখীগণ সবাই মিলে চারিদিকে ঘেরি ভেরি হয়ে আছে আর গোবিন্দ আমার নয়ন ইঙ্গিত করে বলছে শোনো আমি যা যা করতে বলবো তাই তাই করবে খবরদার যেন কৃষ্ণ পূজা ভেবো না ভাববে সূর্য পূজা হচ্ছে কিন্তু মা আদৌ সূর্য পূজা নয় ফুলের ভিতরে তো গোবিন্দ ঢুকে বসে আছে আর জানালা দিয়ে শাশুড়ি ননদী আয়ান ঘোষ দেখছে যে রাধারানী আজকে সূর্য পূজাই করছে আমা রাধারানী পূজায় বসলো যারা যারা ব্রত করেছেন তাদের তো কৃপা হবে যারা শুনছেন প্রত্যেকে পুষ্পাঞ্জলি হবে প্রত্যেকে পূজা দর্শন করবেন আরতি দর্শন করবেন কেমন একটু উলুধ্বনি সবাই হরে কৃষ্ণ যে যাই ফুল এনেছো তো তুলসী দেওয়া আছে ডালায় আর সিঁদুরগুলো যে যার কাছে রাখবে কেমন সিঁদুর কোথাও দেবে না সিঁদুর আমাকে দেবে না আলতাগুলো সব এক জায়গায় রাখো আলতাগুলো এক জায়গা করো সিঁদুর যে যার রাখবে সূর্য পূজার সিঁদুর যে যার কাছে রাখবে ডালাতে রাখবে যারা দাও ধূপ কটা জেলে দাও দেখো ফুল দাও একটু ফুল দাও বাজাও বাজাও তুমি এদিকে দেখো না তোমার কাজ করো যে যারা এখানে সিঁদুর আনুনি তারা সিঁদুর নিয়েছো কেন এরা সিঁদুর পাচ্ছে না যে সিঁদুর আনুনি সে সিঁদুরটা বড় সিঁদুর নিলে কি করে তাহলে ইনি সিঁদুর পাচ্ছে না এরা সিঁদুর দুখানা সিঁদুর ছিল
সবাই হাতে একটু জল নাও, একটু দিয়ে সবার হাতে হাতে দিয়ে দাও, সবার হাতে দিয়ে দাও, অত পাবে না সব না হয়েছে। বলো নমঃ শ্রী বিষ্ণু, নমস্তে বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমস্তে বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু। নমস্তে বিষ্ণু। হাত জোড়ো করে বলো অপবিত্র পবিত্র পবিত্র বা পবিত্র বা সদ্ভাবস্ব সদ্ভাবস্ব গত বিবা গত বিবা যৎস্বরে যৎস্বরে পুণ্ডরীকাক্ষং পুণ্ডরীকাক্ষং সবজ্ঝং সবজ্ঝং অভ্যন্তর অভ্যন্তর নমঃ শুচি নমঃ শুচি নমঃ শুচি নমঃ নমঃ শুচি শুচি। নমঃ শুচি। ফুল নাও, সবার কাছে ফুল আছে তো ফুল নাও। আজকের আমাদের পূজাটাই হচ্ছে কৃষ্ণ পূজা, সূর্য পূজা নয়। যেহেতু কৃষ্ণ পূজা সেহেতু সবার আগে আমাদের গোবিন্দ পূজা করতে হবে, তারপরে বাবা সূর্য পূজা। তো সবাই সাদা ফুল অবশ্যই করে নাও, তুলসী পত্র যদি থাকে, না থাকে বাদ দাও। তো সাদা ফুল নিয়ে বলো হে কৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত কৃষ্ণাশয় গোবিন্দায় নমো নমঃ। ফুল ছুঁড়ো না, ফুল ছুঁড়ো না, ফুল ছুঁড়ো না। ফুল ছুটছো কেন? ফুল ছুটো না, ফুল ছুঁড়ছেন কেন? ফুলগুলো ভগবানের কাছে যাচ্ছে, সবাই মাথায় পড়ছে তো। বাইরে থেকে যারা ছুটছেন কারোর ফুল যাচ্ছে না, অপরাধ বেশি হয়ে যাচ্ছে, ছুটছেন কেন? জয় রাধে। এবার ফুল নিয়ে জায়গায় নিয়ে নাও। সবাই নাও। অবশ্যই তো সূর্য পূজায় জবা ফুল লাগে, জবা ফুল যদি থাকে নাও, আর না থাকে তো গাঁদা ফুলই নাও। মনটাকে জবা ফুল করে দাও। হাত জোড়ো করে সবাই বলো ওম নমো ওম নমো বিবস্বতে বিবস্বতে ব্রহ্মণ্য ভাস্বতে ভাস্বতে বিষ্ণু বিষ্ণু তেজসে তেজসে জগত্র জগত্র সৌমিত্রে সৌমিত্রে সূচয় সূর্যয় সবিত্রে সবিত্রে কর্মদায়িনী কর্মদায়িনী এই সূর্য এই সূর্য সহস্রাংশ তেজ রাশি তেজরাশি অনুকম্পায় অনুকম্পায় মাং ভক্তা মাং ভক্তা গৃহাঙ্গুরিঘান গৃহাঙ্গুরিঘান দিবাকরং। দিবাকরং। আবার ফুল ছুঁড়ে। সবাই হাত জোড়ো করে বলো ওম জবাং কুসুম শঙ্কর্ষ কাশ্যপিয়াং মহাদ্রুতি ধন্তারি সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকর। ওম নমো সূর্যদেবায় নমো নমঃ। নমো নমঃ। এইবার সবাই প্রত্যেকে আমাদের যারা গুরু চরণ আশ্রয় করেছি, অবশ্যই বাবা গুরু ভজলে তবে গোবিন্দ কৃপা, আর গুরু চরণ না ভজন করলে হবে না। একটা সাদা পুষ্প সাদা ফুল হাতে করে নিয়ে বলো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরবে নমঃ। সবাই যে যার গুরুদেবের মন্ত্র দেওয়া জপ করো। 10 বার আর যাদের হয়নি মহামন্ত্র নাম হরে কৃষ্ণ মহামন্ত্র নাম একবার জপ করে নেন। সবাই দুটো বাহু উত্তোলন করে বলো হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল হরি হরি বল হরি হরি বল হরি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এইবার যে যার মনের বাসনা কামনা নিয়ে আমার সূর্যদেবের কাছে এসেছে, আদৌ সূর্যদেব নয় গোবিন্দের কাছে এসেছে, যাদের যা মনের বাসনা কামনা আপনারা প্রণাম করে সূর্যদেবের কাছ থেকে চেয়ে নেন। আর গোবিন্দ মা যেই না প্রত্যেক সখীগণ বসে রইল, আর গোবিন্দের মাথার যে ফুল প্রতিটা ব্রজগোপীদের আঁচলে দিয়েছেন। হাসি দেব মাথা নাড়ে
ঝড়ো ঝড়ো ফুল ঝরে হাসি দেব মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল ঝরে হাসি দেব মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল ঝরে হাসি দেব মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল ঝরে সখী গানে হলা হুলি করে সখী গানে হলা হুলি করে এবার সখী গানে হলা হুলি করে এবার সখী গানে হলা হুলি করে হাসি দেব মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল ঝরে হাসি দেব মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল ঝরে সখী গানে হলা হুলি করে এবার সখী গানে হলা হুলি করে আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না কি আনন্দে হাজি আনন্দ ধরে না কি আনন্দে হাজি আনন্দ ধরে না এইবার আর ফুল ছুঁবেন না আর ছুঁবেন না যারা যারা সিঁদুর এনেছো সিঁদুর, এই সূর্য পূজার প্রসাদী সিঁদুর যারা আননি তাদের অবশ্যই করে একটু করে দেবে। মায়েদের কাছে আমি চরণ ধরে মায়েদের কাছে চরণ ধরে অনুরোধ করছি, এই আসরের মধ্যে কেউ কেউ আমার এই বোনকে সিঁদুর দেবেন না, এইটা অনুরোধ করছি। আমি যুগল মন্দিরের ভিতরে যদি যাবে, ওখানে বড় জায়গা, সেখানে যে যার সিঁদুর দেবেন। মায়েদেরকে চরণ ধরে অনুরোধ করছি, কেউ হুড়োহুড়ি করবেন না, আর এখানে এসে সিঁদুর দেবেন না এই গরমের মধ্যে, দিদিকে বাঁচানোর জন্য। রাধে, এখানে একটা কিছু না ধরে দাঁড়াও। যারা যারা পূজা দিলেন দক্ষিণাটা অবশ্যই করে দেবেন। সিঁদুর এখানে খেলবেন না, এখানে এত প্রসাদী ডালা আছে সব উল্টে পড়ে যাবে। এখানে কেউ তাড়াতাড়ি